গুরুর ছেলে নবীর মাহফিলে বসেছেন, গোশ খেয়েছেন, জোশ দেখান। মুসলমানের ছেলে গোশ খেয়েছেন তো একটু জোশ দেখাতে হবে। নারে তাকবীর। হলো না, হলো না, এটা 90 এ তুলতে হবে। বাপ বেটা মিলে তাকবীর দেন, নারে তাকবীর। আচ্ছা দেখি তো একটু বিয়ালি গুলো চুপ করেন, আই বুড়ো গুলো তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। এবার বিয়ালি গুলো দেখি, নারে তাকবীর। নারে তাকবীর। ভাই আমার, দোস্ত আমার, কি আলোচনা করব, কি বক্তব্য রাখবো আপনাদের কাছে। तो तकरीर करने से पहले मैं एक बात बताना चाहता हूं, मैं क्या कहूं, कैसे कहूं, किससे कहूं, আমি কি বলবো, কেমন করে বলবো, কাকে বলবো। मैं जो कहूं, जैसे कहूं, जिससे कहूं, যা বলবো, যেমন করে বলবো, যাকে বলবো, जिसका खिलाफ होगा वो लुट जाएगा, যার বিরুদ্ধে যাবে সে নারাজ হবে। সুদখোরের বিরুদ্ধে বললে সুদখোরগুলো আমার দুশমন হয়ে যাবে, মদখোরের বিরুদ্ধে বললে মদখোরগুলো আমার দুশমন হয়ে যাবে, বেনামাজির বিরুদ্ধে বললে বেনামাজিগুলো আমার দুশমন হয়ে যাবে, যারা ঘুষখোর তাদের বিরুদ্ধে বললে তারা আমার দুশমন। और अगर मैं आप लोगों को खुश कर दूं तो रब लुट जाएगा, আপনাদেরকে যদি খুশি করে দিই তো আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ নারাজ হয়ে যাবে এরকম কেউ চান? কেউ জাহান্নামে যেতে চান? আল্লাহ নারাজ হলে তো জাহান্নাম ঠিক আছে, জাহান্নামে কেউ যেতে চায় না। আপনি ইবলিস শয়তানকে জিজ্ঞাসা করেন, ও বলবেন না আমিও যাব না জাহান্নামে। তাহলে ও যদি না যায় কে যাবে? কার জন্য জাহান্নাম? तो जो अल्लाह ने फरमाया, जो नबी ने फरमाया, जो कुरान में है, जो हदीस में है, वही बात बुलाया जाएगा। আপনারা শুনতে রাজি আছেন? বলেন না ইনশাআল্লাহ। ভাই আমার, দোস্ত আমার, আসুন আলোচনা কি হবে, যে আয়াতটা তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন কোরআন শরীফের পারা নম্বর 21, পৃষ্ঠা নম্বর 19, লাইন নম্বর 12, আয়াত নম্বর 21, সূরা নম্বর 33, সূরার নাম সূরা আহজাব। আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জগতের মাঝে মানব জাতির জন্য, আল্লাহ মুসলমান বললেন, আল্লাহ বললেন মানব জাতির জন্য জগতের মাঝে উত্তম চরিত্রবান করে পাঠিয়েছি, মডেল করে পাঠিয়েছি, উসওয়াতুন হাসানা, উসওয়াতুন হাসানা করে পাঠিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যা করবেন, अपना शादी करना चाहिए तो मेरे रसूल को दीजिए, लड़की का शादी कराना चाहिए तो मेरे रसूल को देखो, सलाह अदा करना चाहिए तो रसूल ने फरमाया सल्लु राइतु कमा राइतु बोले उसल्ली, যেমন আমি নবী আমাকে নামাজ পড়তে দেখেছো সেইভাবেই তোমরা নামাজ পড়ো। বলে তাহলে যা করবেন নবীকে দেখে করতে হবে। কোন নবী? আমিনার লাল, মদিনার দুলাল, মুস্তাফা জানে রহমাত রাসূল আরবি, এই নবীকে দেখে করে যেটা করবেন, গুড মর্নিং থেকে শুরু করে গুড নাইট পর্যন্ত প্রত্যেকটা করা, প্রত্যেকটা বিষয় রাসূল বলেছেন এটা করলেই আপনার জন্য জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। এই একই কথা হিন্দু ভাইদের বেদেতে এসেছে, ভালো করে বুঝবেন। বেদের 3 নম্বর খণ্ডের 23 নম্বর অনুচ্ছেদে লেখা হয়েছে মদ বত্রিতা দেবা দকারান্ত পুত্রিতা বিশ্বনং ভক্কয়ত বেদ শাস্ত্রে চ শ্রীসা। বেদের 3 নম্বর খণ্ডের 23 নম্বর অনুচ্ছেদে একই কথা, যেই মানুষটার নামের প্রথম অক্ষর হবে ম, যেই মানুষটার নামের শেষ অক্ষর হবে দ, এই মানুষটা হবে কলিযুগের মহামানব। এই মানুষটাকে যে অনুসরণ করে চলবে সে পাবে ইহকালে শান্তি আর পরকালে স্বর্গ। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বেদ যে কথা বলছে, কুরআনও সে কথা বলছে। তাহলে আমাদের হিন্দু মুসলমানের ডিবেট থাকবে কি করে? আমাদের হিন্দু মুসলমানের ঐক্য তো হওয়া একদমই জরুরি। আরে যুব মিলন ফাউন্ডেশন তো এই জন্যই হিন্দু মুসলিম সকলকে নিয়ে আজকে একটা ঐক্যের বাতাবরণ তৈরি করেছে, আজকে একটা সমাজে আলোড়ন তৈরি করেছে। এ জলসা সাধারণ জলসা নয়, একটা সংগঠনের জলসা। এই জলসার মর্তবা আরো বেশি।
একটা জলসা একটা পাড়ার লোকেরা শুধু করে, একটা গ্রামের লোকেরা করে, এটা কিন্তু 5টা গ্রামের মানুষ মিলে করছে। হিন্দু ভাইদের সমর্থনে এই জলসাটা। ভাই আমার দোস্ত আমার, তাহলে এটা কি একটা বিরাট ব্যাপার নয়? আল্লাহ কবুল করেন, আল্লাহ আমিন। তাহলে যা করবেন রাসূলুল্লাহকে দেখে করতে হবে, নবীকে দেখে করতে হবে। আজকের যুগে, আজকের দিনে আপনি যদি দাউদ নবীকে অনুসরণ করেন আপনি জাহান্নামী। আপনি যদি মুসা নবীকে অনুসরণ করে জীবন যাপন করেন আপনি জাহান্নামী। আপনি যদি আদম নবীকে অনুসরণ করে জীবন যাপন করেন, ঈসা নবী, মুসা নবী, এইভাবে 1,24,000 মতান্তরে 2,24,000 সির্ফ মেরে নবীকে সেবা, আমার নবীকে ছাড়া, রাসূলুল্লাহকে ছাড়া বাকি 1,24,000 যা নবী এসেছে সবাইকে যদি আপনি এখন অনুসরণ করে লাইফ স্টাইল করে আপনি জাহান্নামে যাবেন, কোনো সন্দেহ নেই। তাহলে জান্নাতে যেতে গেলে রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে, নবীর অনুসরণেই আছে জান্নাত। আর বেদও বলছে মুহাম্মদের অনুসরণে আছে ইহকালে শান্তি, পরকালে স্বর্গ। বেদের কথাটা ভেঙে দিয়ে বেদ বলছে নামের প্রথম অক্ষর ম হবে, শেষ অক্ষর দ হবে। এই মানুষটা হবে কলিযুগের মহামানব, এই মানুষটা গরুর মাংস খাওয়া চালু করবে, বৃষণাং ভক্ষয়ত। আচ্ছা, এই মানুষটাকে যার নামের প্রথম অক্ষর র, যার নামের প্রথম অক্ষর ম, শেষ অক্ষর দ, এই মানুষটা কে? আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলুন, তার সম্মান আমার মাথায় খায়। নামের প্রথম অক্ষর র, শেষ অক্ষর র, বেদের কথা অনুযায়ী মিলেনি। নেতাজি সুভাষচন্দ্র বসু নামের প্রথম অক্ষর দুলতুন্ন, শেষ অক্ষর দুলতুস্স, বেদের কথা অনুযায়ী মিলল না। স্বামী বিবেকানন্দ নামের প্রথম অক্ষর দুলতুস্স, শেষ অক্ষর দুলতুন্ন, মিলল না। তাহলে বেদের কথা অনুযায়ী একমাত্র আমিনার লাল, মদিনার দুলাল, মরুস্থল নিবাসী নাম যে হবে মরুভূমির বাসিন্দা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তানার অনুসরণে আছে। নাজাত বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। এ নওজওয়ানেরা, তরুণেরা, এ গোলদিগুরের যুবক বন্ধুরা, শুনে কদিম আওয়াজ গেলিন মুস্তাফা জানে রহমত রাসূল আরবি ইসলামের প্রচারটা শুধু মুসলমানদের জন্য করে না গো। রাসূল আরবি বলেছেন হুদাল্লিল্লাস, কুরআন বলছে 185 নম্বর আয়াত, সূরা বাকারা বললেন হুদাল্লিল্লাস, কুরআন মানুষের জন্য, ইসলাম মানুষের জন্য, হযরত মুহাম্মদ মানুষের জন্য। হযরত মুহাম্মদ শুধু যুব মিলনের জন্য নয়, হযরত মুহাম্মদ শুধু মুসলমানদের জন্য নয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সকল জাতির জন্য। তো জোরে হবে না? খবর নিয়ে দেখে যান পৃথিবীর মধ্যে 4,500-এর উপর ধর্ম আছে। খবর নিয়ে দেখে যান পৃথিবীর মধ্যে 1,374টা ধর্মগ্রন্থ আছে। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ কোরআন, এটা মুসলমানদের বাপের সম্পত্তি নয়। কোরআন মুসলমানদের জন্য শুধু নয়, হুদাল্লিল্লাহ, এটা হলো মানব জাতির জন্য, মানব জাতির জন্য। নট অনলি মুহাম্মাদান, কেবলমাত্র মুসলমানদের জন্য নয়, ইন দা হোল সোসাইটি, প্রত্যেকটা মানুষের জন্য, অল পিপল, প্রত্যেকটা মানুষের জন্য। এই কোরআন রবীন্দ্রনাথ ঠাকুর পড়েছে, এই কোরআন রামকৃষ্ণ পরমহংসদেব পড়েছে, এই কোরআন আচার্য জগদীশ চন্দ্র বসু পড়েছে। তামাম পৃথিবীর বড় বড় মনীষীরা, তামাম পৃথিবীর বড় বড় কবিরা, তামাম পৃথিবীর বড় বড় সায়েন্টিস্টেরা সকলে কোরআন পড়েছে, সকলে কোরআন বুঝেছে। তারা কোরআন পড়ে কোরআন বুঝে জানিয়েছে। আমি তামাম পৃথিবীর মানুষকে জানিয়ে দিলাম কোরআন কোন মুসলমানদের সাধারণ একটা কিতাব নয়, কোরআন মুসলমানদের বাপদাদার সম্পত্তি নয়, কোরআন হলো মানব জাতির সম্পত্তি। এই কোরআন যে পড়বে, এই কোরআন নিয়ে যে জীবন গঠন করবে, সেই মানুষটা ইহকালে শান্তি আর পরকালে নাজাত পেয়ে যাবে। আর
একটু জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে এসো খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে এসো খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। যদি মেনে নাও তুমি মনে প্রাণে, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে এসো খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে এসো খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাই আলোচনা অসুবিধা হচ্ছে? শুনেছি শুনেছি মনে হচ্ছে নতুন ওয়াজ নাকি, তাহলে একটু পাল্টাবো ক্যাসেট। আল্লাহর রহমতে অনেক ওয়াজ আছে যেটা বলবেন ক্যাসেট পাল্টে দিয়ে হবে সঙ্গে সঙ্গে। আলোচনা সমস্যা নেই তো, আলোচনা হবে তো। তো তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর নামে তাকবীর দিচ্ছে মুসলমানের ছেলে, কত কৃপণতা, কত ভাবনা, কত চিন্তা। আরে মুসলমানের ছেলে যখন ঝান্ডা ধরে বেরোয় দেখবে, ওরে তারা জিন্দাবাদ, দিদি জিন্দাবাদ বলা বসিয়ে ফেলেছে। কি পাবে? একটা তীর, 2 কেজি আটা, 2 কেজি চাল, তার জন্য নিজের জান কুরবান করে দিচ্ছে। আর রাসূল বলছে এই মাহফিলে দাঁড়িয়ে যদি একবার তাকবীর দিতে গিয়ে তোমার গলা ফেটে মওত হয়, এই মওতটা তোমার শহীদের মওত হবে। জোরে বলেন নারে তাকবীর। আরে আল্লাহর নামের ধ্বনি, আল্লাহর নামের তাকবীর আজকে পৃথিবীর সমস্ত দেশের মানুষ দিচ্ছে। আজকে আপনি চীন দেশে চলে যান, চীন দেশের মানুষগুলো, সে হাফ প্যান্ট পরা লোক হোক আর মাথায় টুপি দেওয়া লোক হোক, সে পাঞ্জাবি পরা লোক হোক আর শর্ট ড্রেস পরা পশ্চিমা দেশের কালচারের মানুষ হোক, সেই মানুষগুলো আজকে বুঝতে শিখেছে। তারাও আজকে তাদের ভাষাই বলছে ইচ্ছে ক্যাম্পো চ্যাংকুয়ে চ্যাংক্রো চাইছে ট্রাক। এটা চাইনিজ ভাষা। চীনের লোকগুলো আজকে বলছে সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য। বলে এত জোরে হবে না। আরে কার নামের ধ্বনি দিচ্ছে? আজকে আপনি সাউথ ইন্ডিয়ায় চলে যান, ইন্ডিয়ার মধ্যে এডুকেটেড রাষ্ট্র, এডুকেটেড জায়গা, এডুকেটেড রাজ্য, সাউথ ইন্ডিয়ায় গিয়ে দেখুন সাউথ ইন্ডিয়ার মানুষগুলো যাদের সিনেমা মুভি আজকে যুবক ছেলেরা মিলিয়ন 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 ভিউ বানিয়েছে, কারণ তারা বহুত ইন্টেলিজেন্ট, তারা বহুত দিমাগ সম্পন্ন, তারা বহুত জ্ঞানী মানুষ। তারাও আজকে যাই করুক তাদের ভাষাই তারা বলছে, তারাও তাদের ভাষাই আজকে বলছে সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য। বলে আজকে হিন্দু ভাইরা চলে যান, আজকে হিন্দু ভাইদের বড় বড় ধর্মগুরু তারাও বলছে সর্বভূতের শক্তি রূপে আল্লাহ, আল্লাহ তিষ্ঠান কোরআনাং শরণাং ব্রহ্মা, সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য। বলেন আজকে পশ্চিমা দেশগুলোই চলে যান, ইংল্যান্ড আমেরিকার লোকগুলো তারাও আজকে বলছে অল প্রাইস ইজ ডিউ টু আল্লাহ, লর্ড অফ দ্য ওয়ার্ল্ড, লর্ড অফ দ্য ওয়ার্ল্ড, সমস্ত প্রশংসা মহান আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। আজকে আরবের লোক, আমরা মুসলমান, আমরাও কোরআনের ভাষায় আমরাও বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, আল্লাহর প্রশংসা কেন করবেন একটু শুনে রেখে দেন। কোন আল্লাহর কথা বলছি শুনে রেখে দেন, যে আল্লাহ আজকে 48 ডিগ্রি সেলসিয়াস গরমটা দিয়েছে। মুসলমানের ছেলে এসি ছাড়া থাকতে পারে না, পাখা ছাড়া থাকতে পারে না। এ নওজওয়ানেরা, ওই আল্লাহ যদি মনে করে
ওই মেশিনালা যেমন পেঁয়াজ ঘোরাচ্ছিল একটুখানি যদি বাড়িয়ে দেয় এই সেলসিয়াসটা 60 ডিগ্রি 70 ডিগ্রি যদি চলে যায় মুসলমানের ছেলে শুধু নয় পৃথিবীর কত মানুষ মারা যাবে কথা ঠিক কিনা এ নওজওয়ানেরা যদি আমার আল্লাহ ভলিউমের সুইচটা ওই সুইচটা যেটা বাড়িয়েছে গরমের জন্য ওটাকে যদি একটু কমিয়ে দেয় এই দুনিয়াটা শীতল হয়ে যায় ঠান্ডা পড়ে যায় এত ঠান্ডা ব্ল্যাঙ্কেটে কাজ হয় না কম্বলে কাজ হয় না বালাপোষে কাজ হয় না এ যুবকেরা তুমি আল্লাহর হাতে আছো তুমি বেশি বার বেরো না আমার আল্লাহ চাইলে শুকটি মাছ করে দিতে পারে রোদে পুড়িয়ে তোমাকে ছাই করে দিতে পারে আমার আল্লাহ চাইলে তোমাকে ঠান্ডায় বরফের কাতলা মাছ বানিয়ে দিতে পারে আমার আল্লাহ চাইলে বরফের পাঙাশ মাছ বানিয়ে দিতে পারে এ নওজওয়ানেরা কোন আল্লাহর বর্ণনা করি গো শুনে রেখে দেয় জেনে রেখে দেয় যে আল্লাহ জমিনায় এখনো বীজ উৎপন্ন করাচ্ছে এখনো ধান শস্য উৎপন্ন করাচ্ছে মুসলমানের ছেলে আলু বসিয়েছে আধখানা করে কেটে 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 একটা আলুকে চারটে টুকরো করেছে চারটে টুকরো আলুকে বসিয়েছে 3 মাস হলো ওই আলুর লালাগুলোকে খুঁড়ে আলুগুলোকে খুঁড়ে দেখলো আলুটা আর আধখানা নাই ওই আধখানা আলুতে আমার আল্লাহ 10টা 15টা আলুতে বরকত দিয়ে দিয়েছে এ নওজওয়ানেরা মুসলমানের ছেলে দুনিয়ার মানুষেরা আজকে 1 বস্তা আলু বসিয়েছিল আমার আল্লাহ 50 বস্তা আলু দিয়ে দিল 1 বস্তা ধান ছড়িয়েছিল আল্লাহ 50 বস্তা ধান দিয়ে দিল 1 বস্তা বাদাম ছড়িয়েছিল আল্লাহ 20 বস্তা বাদাম দিয়ে দিল আল্লাহর শুকরিয়া আদায় করা কি প্রয়োজন নেই চিন্তা করে দেখো এই মাটির নিচে কোন কারিগর আছে আপনি ভাবছেন দামি দামি সার ব্যবহার করছি ইউরিয়া মারছি পটাশ মারছি সোডিয়াম মারছি এ নওজওয়ানেরা এটা সারের কাজ নয় গো তুমি শুধু সার দিয়েছো জমিনার নিচেতে আমার আল্লাহ মাটিকে হুকুম করেছে তাই তো ফসল উৎপন্ন হয়েছে এ যুবকেরা এই মাইকটা দেখো গো এটা হলো লোহার তৈরি মাইক এই মাটিটাকে আপনি জমিনে ফেলে দেন পুঁতে দেন এই মাইকটা কি ডবল হবে কথা বলে মাইকটা ডবল হবে তাহলে মাইক আলা ভাই আজকে চাষ করে দেবে মাটিতে ফেলে দিয়ে 3 মাস পর 2টো মাইক হয়ে যাবে বড় ব্যবসা হবে ডবল হবে এ নওজওয়ানেরা বাঁশের খুঁটিগুলো দেখতে পাচ্ছ এটাও লালা করে জমিনায় পুঁতে দাও 2 মাস পর কি ডবল হবে না হবে না মানুষ মারা যাচ্ছে মাটিতে ফেলে দেওয়া হচ্ছে মানুষের দেহটাকে হাড় হাড্ডিকে খেয়ে নিচ্ছে রক্ত মাংস সব মাটিতে মিশে যাচ্ছে হাড় হাড্ডি সব মিশে যাচ্ছে কিন্তু কেবলমাত্র খাবার জিনিসগুলোকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হুকুম করেছে বান্দার জন্য মানুষের জন্য পুরা জমিন থেকে উৎপন্ন করে দেয় জমিন তুই বারবার করে উৎপন্ন করতে থাক বান্দা একটা দানা দেবে তুই হাজার হাজার দানা ফিরিয়ে দিবি কেননা আমার বান্দারা হলো আমার কাছে প্রিয় আমি তাদেরকে বানিয়েছি আমার ইবাদতের জন্য এ নওজওয়ানেরা এ নবী পাকের পাগলেরা একটুখানি চিন্তা করে দেখো আমার আল্লাহ আপনাকে আমাকে তৈরি করে দায়িত্বখানা শেষ করে দেননি আমার আল্লাহ আপনাকে তৈরি করার পর আপনার জন্য খাদ্য বানালেন আপনার জন্য রুটি রুজি বানালেন আল্লাহ আপেল বানিয়েছে আপেলের স্বাদ একরকম আল্লাহ নাশপাতি বানিয়েছে নাশপাতির স্বাদ একরকম যত রকমের ফল তত রকমের স্বাদ আল্লাহ মাছ বানিয়েছে মাছের স্বাদ একরকম চিংড়ি মাছের স্বাদ একরকম রুই মাছের স্বাদ একরকম পাঙাশ মাছের স্বাদ একরকম আল্লাহ গোশত বানিয়েছে গোশতের স্বাদ আলাদা উটের গোশতের স্বাদ একরকম গরুর গোশতের স্বাদ একরকম ছাগলের গোশতের স্বাদ একরকম এ নওজওয়ানেরা এইভাবে যত রকম খাবার বানিয়েছে তত রকমের স্বাদ দিয়েছে কেননা আমার আল্লাহ জানে বান্দাকে যত রকম খাওয়াবো তত রকম খেতে ভালোবাসে বান্দা এক রকম খাবার খেয়ে বোরিং হয়ে যাবে ভালো লাগবে না তাই বান্দাকে বেশি বেশি করে খাবার খাওয়াও
বেশি বেশি নতুন নতুন খাদ্য খাওয়াও। তাই আমার আল্লাহ কত রকম কোয়ালিটি খাবার বানালো, কিন্তু বান্দা কি আল্লাহর জন্য একটা সিজদা করা যাবে না। আল্লাহ বলছে তোরা সিজদা দে, তোরা আমাকে রুকু দে, তোরা আমাকে সিজদা দে, তোরা আমাকে রুকু দে, আমি আল্লাহ তোদেরকে গোটা দুনিয়া দিয়ে দেব। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন নারে তাকবীর। জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর।